সমস্ত বেদাত হইল গুমরাহি। এই কথাটা মিম্বরে বলে সব বেদাত গুমরাহ। এখন আপনারা তো সরল সোজা মানুষ, আল্লাহর ওলিগণের পিছনে পিছনে দৌড়াইছেন, ওনাদের সংস্পর্শতা পেয়েছেন, এখনো আপনারা টিকে আছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার যে সন্তানটা বড় হয়েছে, আপনার এলাকায় একটা মাদ্রাসা গড়ে উঠছে না, আপনি চিন্তা করতেছেন আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াই, নিজে তো পড়তে পারি নাই, যাক কষ্ট টষ্ট করে মাটি কাইটা জাদুঘাটা নদীর মধ্যে সারাদিন ঠান্ডা পানিতে পুইরা নিজে কষ্ট করবো, কিন্তু ছেলেটাকে আলেম বানাবো। কেন জীবনে আলেম হইতে পারছি না, ছেলেটারে আলেম বানাবো, ছেলেটা আমার জানাজা দিবে। এইভাবে আপামর জনসাধারণ বাংলার তাদের সন্তানগুলার দিছে মাদ্রাসায় ভর্তি কইরা আলেম বানাইবো, জানাজা দিব। আর বাপে খুব কষ্ট করছে, বাপও যাইতো লিয়া উলিয়ার দরগাহে, দাদাও যাইতো, পরদাদাও যাইতো। মাদ্রাসায় পড়ানোর পরে ওই ছেলে বলে, আব্বা এখন কই যাইতেছো? যখন ছেলে পাগড়ি পড়া শিখছে আর জুব্বা, লম্বা জুব্বা পড়া শিক্ষা ফেলছে, তখনই পাগড়ি আর জুব্বা লাগাইয়া বাপে আইছে। আব্বা কই যাও? কই যে আলাউদ্দিন হুজুরের এখানে যাইতেছে। কে রে যাও? আমার মুর্শিদ, যাইতাম না। কোন আব্বা এখন থেকে আর যায় না। কে রে বাবা? ওইটা বেদাত। এগুলা কি বাবা কিরি তোর দাদাও গেছে, আমিও যাই, শুনছিলাম আমরা বড় বউ হেনা গেছে, তুই কইতাছ বেদাত। হো আব্বা, আমি কোরআন হাদিস পড়ছি, দিক কি পাইছি। কোরআন হাদিস পড়ছি বিদেতে আমি পাইছি। আমার বাপের মনের মধ্যে খটকা লাগছিনি বাবা, কথা বলেন, লাগছিনি? কিরে দাদা গেল, বাপ গেল, আমি গেলাম, মনে ফুতরে পড়াইলাম মাদ্রাসা, হাত ফুতে ফাঁকি বাইন্দা কইতা বেদাত। ওনে বাপে আগে যেভাবে মনোযোগ দিয়া দরবারও যাইতো, ওনে ঠেঙ্গের সাথে ঠেং বাড়িকা, কথা বোঝেন নাই? যা যে ঠেঙ্গের সাথে ঠেঙ্গে বাড়িকায় কই যান, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 10 সপ্তাহ, আস্তে আস্তে যাওয়া বন্ধ। এখনই ফুতে ফতোয়া দেয়া পাবো, সারা জীবন যে বেদাত দাদা করে গেছে, আয়ো বাপের মতো মিল্লা মুসুদা নামাজ পড়ে দোয়া করি আমার দাদারে জান্নাতি বানাবো। কি বানাইব? আর এর আগে কি আছে বেদাত? এখন পাগড়ি পইরা আর জুব্বা পইরা এখন বাবারে বানাইব, দাদারে বানাইব কবরে জান্নাতি। বর্তমান প্রেক্ষাপট যদি তুলে ধরি, আপনারা অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। আমাদের এক শ্রেণীর ভাইদের কথা হইল যে সিএস এবং আরওয়ার আর বিএস, এই 3টা হইল বাংলাদেশের মার্জরি, ঠিক কিনা বলেন? সিএস এ উলিয়া উলিয়ার দরবারে যাইতো, আরওয়ারেও যাইতো, বিএস আয়া গন্ডগোল, বিএস আইসা গন্ডগোল। কিছু কিছু জমিতে আইসা মাঠ রেকর্ড করে লাইছে নিজের নামে, কথা বোঝেন নাই, কিন্তু মাঠ আছে উলিয়া উলিয়ার নামে। এই মাঠ করে লাইছে নিজের নামে। ওই যে কোনার মধ্যে একটা মাদ্রাসা খাড় করাইছে, মাদ্রাসার মধ্যে আপনার ভোটটারে দিন, কিন্তু পড়লে জান্নাতে যাইবো, আপনারও জান্নাত লইয়া যাইব। তো বাপরে চিন্তা করতেছে, হনো মুরসিমি না হতে জান্নাত লইয়া যাইব গা, এর চেয়ে ভালো প্রতিষ্ঠান কি আর কিছু আছে? দিছে। এইভাবে আমাদের এই বাংলার উলিয়া উলিয়ার পণ্যভূমি, উলিয়া উলিয়ার কদমে, উলিয়া উলিয়ার কদমের স্পর্শে আবাদ হওয়া ভূমি দিন দিন যত যাচ্ছে ততই হ্রাস পাচ্ছে। কথা কি ভুল বলছি বাবা? ভুল বলি নাই। আজকে হয়তো বা মাওলানা বাহাউদ্দিন সাহেব উনি থাকার কারণে আজকের এই জায়গায় তাস্কেরা চলতেছে, আলোচনা হচ্ছে। তো বাহাউদ্দিন সাহেব আপনি কি? আমি মাদ্রাসায় পড়ছি। তো মাদ্রাসার পড়ার ধরন কি? হুজুর বেদাতকে বেদাত বলবো আর সুন্নাহকে সুন্নাহ বলবো, ঠিক কিনা বলেন? আর আরেক পাশে যদি যান কি, তো কুল্লু বেদাত দলালা, সব গুমরাহ, সব বেদাত, সব কি বেদাত। এই বেদাতের ফ্যাক্টরি আর শিরিকের ফ্যাক্টরি বাংলাদেশে খুইলা আমরা ডাইনে গেলে যা বেদাত, বামে গেল শিরিক, সামনে গেলে কেউ যাইস না পাহাড়, পিছিয়ে গেলে কেউ যাইস না নদী। আমরা পড়ছি মুসিবতে। এই জন্য আপনারা যারা বসছেন, আমি আলোচনা করার আগে আপনাদের মহল্লাবাসী যারা কোনার চড়ার এলাকাবাসী আছেন, সর্বপ্রথম আমার মেসেজ হলো, যদি
উলিয়া উলিয়ার পণ্যভূমিতে শানে রিসালাতের পতাকা উড়াইতে চান, সর্বপ্রথম মাদ্রাসার খুঁটি গাড়েন। কি বললাম? মাদ্রাসার খুঁটি গাড়েন। একজন বক্তারে বছরে একবারে ওয়াজ করাইবেন, বাকি 364 দিন এই জায়গাটা অন্ধকার থাকবে। কথা বলেন। আর যখন এই জায়গার মধ্যে একটা মাদ্রাসার খুঁটি গাড়বেন, 364 দিন কোরআন সুন্নাহর আলোচনা চলবে। তখন আপনার এলাকায় আর বেদাত আর শিরিকের ফ্যাক্টরি আইতো না। বুঝতে পেরেছেন? আমি এখন 2-4টা কথা বলবো, যাওয়ার সময় আমরা 2-4টা খাবার খাওয়াই দিবেন, একটু মহব্বত করবেন, সাধ্য অনুযায়ী পারলে বলবেন হুজুর হাদিয়া নেন, এটা করবেন, আমি চলে যাব। তো লাভ তো আমার, আপনাদের না। লাভ কার? আমার আপনারা খাওয়াইতেছেন, আমার লাগে মাইক আনছেন, আমার লাগে প্যান্ডেল সাজাইছেন, যাওয়ার সময় আবার পকেট আমার দিয়েও দিয়েছেন, আমার না লাভ। আপনাদের লাভ কখন জানেন? যখন বক্তা যদি কোরআন সুন্নাহর বায়ান করতে পারে আর আপনারা শোনার পর যদি আমল করতে পারেন, তাহলে আপনাদের লাভ। আর আমল না করলে কোনো লাভ হবে? আপনাদের ফায়দা একটা, আর যারা ওয়াজ করে এদের ফায়দা 5টা। এই জন্য আমি এই কথা বলি না যে মাহফিল বন্ধ করে দেন, মাহফিল চালান, প্রয়োজনে আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি এবং থাকবো। আল্লাহ যেন কবুল করে, আমিন। কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো যে আপনাদের এলাকায় কোনারচড়ায় আপনারা মহল্লাবাসী মিলে আমার নবীর শানে রিসালাতের পতাকা যদি আপনারা উড্ডীয়ন করতে চান, তুলে ধরতে চান, নারে রিসালাতের ধ্বনি যদি অত্র মহল্লায় অত্র এলাকায় তুলে ধরতে চান, তাহলে বর্তমানে সুন্নি মাদ্রাসার কোনো বিকল্প নাই। সবাই বলেন, সুন্নি মাদ্রাসার বিকল্প নাই। হুজুর আপনি নামের আগে সুন্নি লাগাইলেন কেন? মাদ্রাসা হইলেই হয় না। আমি ইসলামী মাদ্রাসার পক্ষে না, আমি সুন্নি মাদ্রাসার পক্ষে। আমি ইসলামী সম্মেলনের পক্ষে না, আমি ইসলামী সুন্নি মহাসম্মেলনের পক্ষে। কে? মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের 2য় পৃষ্ঠার মধ্যে যদি যান, আপনি হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বনি ইসরাইলের মধ্যে ভাগ হইছে 72টা। কয়টা হইছে? 72টা। সবাই বলতে হবে কয়টা? 72টা। আমার আলোচনা যদি সারা না দেন, তাহলে আমি মরে যাবো, আমার জায়গা লাগবো, আমি এমনি মরা। বনি ইসরাইলের মধ্যে ভাগ হইছে 72টা, আর আমার মধ্যে ভাগ হইব 73টা। কে বলছে? কথা বলেন না। কে বলেছেন? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের কথাটা সত্য না মিছা? আমি কোন মিছা? কারটা সত্য? আমারটা না আমারটা? আমারটা যদি সত্য তো আমরা বলেছি যে আপনারটা যদি সত্যি হতো আমার বয়সের কে কথা বলেন নাকি? আপনারও যখন জানুন তার আমিও নাইছি কি লিখে আমাদের মাথায় না। হ্যাঁ, আর এই কথা কোন কে? আপনারটা সত্য, এখন কোন সত্য কি? আপনারটা না আমারটা? হ্যাঁ, আমরাটা সঠিক জানি না কোনটা কোন। এইভাবেই মৌলানাগণ মৌলবীগণ এই চেয়ারে বৈশা আপনাদের মাথার ভিতরে পচা ভালো মগজ রে পচা মগজ বানায় যাইতেছে। আপনারা সোজা মানুষ, সাধারণ মানুষ, কথা বোঝেন না? বাঁশপাতি সটকি রে কইতাছে সিডা রেখে সটকি ওই আমার কেটা চালাই দিতেছে। আপনারও ফেট ঘুরে ভাত খেয়ে বাড়ি দিতে আলহামদুলিল্লাহ কয়ে দৌড়তেছেন। দিনটা তখন এইভাবে যেতেছে বাবা। তো আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। মিথ্যা কইলে ঈমান থাকবো? কে? আল্লাহ নবী তো তোমার মতন মানুষ, আল্লাহ নবীর কথা না মানলে কি তুইব? আমার কথা বুঝছো তোমরা? আর আমি তো তোরটা বাইরে যেতেছি না, আসি না নবুয়া? আচ্ছা, বুঝবেন। তা আল্লাহ নবীর কথা যদি আমরা অস্বীকার করি, ঈমান থাকবো? আল্লাহ নবীর কথার কিছু ধরন আছে, কিছু কথা মুতাওয়াতির, কিছু কথা মাশহুর, কিছু কথা আহাদ, কিছু কথা গরীব, কথার ধরন আছে। তা আল্লাহর নবীর মুতাওয়াতির যে কৌল, এইগুলো যদি কেউ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে কয়কার কাফ কয়কার ফে র কিছে মান শাক্কা ফি কুফরিহি ফাকাত কয়কার কাফ কয়কার ফে র কিছে। তে যেই হাবিবুল্লাহ কৌল মুবারককে অস্বীকার করলে কাফের হইয়া যায়, ওই রাসূলুল্লাহর সাথে আমার তুলনা চলবে? জবান খুলে চলবে? আচ্ছা, ধরেন এখানে 10 জন মৌলবী বসছে, এর মধ্যে একজন শাইখুল হাদিস, নাম কি? শাইখুল হাদিস।
তাইনের কথা যদি আমি না মানি জাহান্নামে যাবো, কথা হয় না, জাহান্নামে যাবো। শাইখুল হাদিসের কথা কৌল কৌল ফেইল আও তাকরীর যদি আমি অস্বীকার করি আমি জাহান্নামে যাবো, কারণ তাইনে সত্য কইতে পারে, মিছাও কইতে পারে। তার দ্বারা সত্য যেমন সত্য সম্ভব, মিথ্যা বলা অসম্ভব, ঠিক কিনা বলেন? কিন্তু হাবিবুল্লাহর দ্বারা সত্য সম্ভব, মিথ্যার কোনো সম্ভাবনা থাকবে। যদি কোনো ব্যক্তি বলে হাবিবুল্লাহ মিথ্যা বলে বা মিথ্যার লেশ পর্যন্ত হাবিবুল্লাহর কাছে আছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কুফরি করবে, কাফির হইয়া সন্দেহ। যেই জায়গায় কৌলের সাথে কৌলের মিল নাই, ফেইলের সাথে ফেইলের মিল নাই, তাকরীরের সাথে তাকরীরের মিল নাই, আর আল্লাহর নবীর আপাদ মস্তক নূরের বডিকে নিয়ে আসতেছে আমাদের সাথে, আর আসতে গন এই লো বর্তমান ওয়াজ মাহফিল। সারা কোরআন মাজিদ জুইরা পুঁজি এক আয়াত, 30 পারা কোরআনের মধ্যে পুঁজি কয় আয়াত? এক আয়াত। লড়ে চড়ে না, কয় আয়াত রে বাবা? সারা কোরআন শরীফ জুইরা পুঁজি হইল এক আয়াত। কুলিন নামানা বাশারুম মিসলুকুম, বলো নবী আমগুর মতো মানুষ। তো সূরা ইয়াসিনের মধ্যে তো আছে ক্বালু, এই ক্বালুর ফাইল হলো সমস্ত কাফের। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালা আর-রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তো ওই জায়গায় তো কাফেররা নবী ঈসার বার্তাবাহকদেরকে, আল্লাহর পক্ষ থেকে যারা বার্তাবাহক এসেছিলেন তাদেরকে বলছিল তোমরা তো আমাদের মতই মানুষ। হাজরিন, ওয়াজ হয়, আওয়াজ হয়, কিন্তু আমাদের তাসির হয় না। কি হয় না? তো যে রাসূলুল্লাহর কওলের সাথে কওলের মিল নাই, কথার সাথে কথার মিল নাই, শাইখুল হাদিস ও মুহাদ্দিস, আপনি শাইখুল হাদিস হতে পারেন, আপনার জবান দেয়া সত্য বের হতে পারে, মিথ্যাও বের হতে পারে। কথা বলেন, মিথ্যাও বের হতে পারে। আল্লাহ নবীর জবান দেয়া কখনো মিথ্যা বের হইছে? বের হইছে? তো যেই নবীর একটা সিফতের সাথে আপনার সিফতের মিল নাই, আর আপনি গোটা নবীর সাথে আসেন মিল দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কাঙ্গালদের দলে আল্লাহ যেন আমাদের কবুল না করে, আমিন বলেন। আর এগুলোর আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। ভয় পাওয়ার কোনো কারণ আছে? সবাই ভয় পাইতেছেন আপনারা? সবাই বল, ভয় পাওয়ার কারণ আছে? আল্লাহর হাবিব আর আমার রাসূল এবং আবু বকর যখন গারে শহরের মধ্যে, আবু বকর থরথর করে কাঁপে। আবু বকর কাঁপো কেন? তো কাফের বাহিনী যে চারপাশে ঘুরতেছে, কোন সময় জানে রাসূলুল্লাহ আমার ভয় নাই, আপনাকে নিয়ে আমার ভয়। কেন? তো কাফের বাহিনী কোন সময় জানে আক্রমণ চালায়, আবু বকর ভয় পায় না। আমরা গুহার ভিতরে দুইজন নয়, এই গুহার ভিতরে তোমার আমার সাথে আরেকজন আছে। আল্লাহু আকবার। গুহার ভিতরে তোমার আমার সাথে আরেকজন আছে। আল্লাহুম্মা মানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনারা ভয় পাবেন না। আমরা যদি রাসূলুল্লাহর সৈনিক হয়, আল্লাহ আছেন, রাসূল আমাদের সাথে আছে। কথা বলেন, আল্লাহ আছে, রাসূলও আছে। নাকি শিরিক হয়ে যাবে গা? যে আল্লাহ আছে আর রাসূলও কেমনে সাথে আছে? শিরিক না? মানুষের বিবেক কতটুকু নিচে যায়? আচ্ছা বলেন তো, সবার সাথে এখানে আমরা যারা আছি, আমাদের আকীদা কি আল্লাহ আছে না নাই? তো দুই কাঁধের দুই ফেরেশতা আছি না? এটা কেমনে সম্ভব? আল্লাহ আছে, ফেরেশতা আছে, এটা কেমনে সম্ভব? শয়তান আছে নি? মারা মাথা না দি, শয়তান আছে নি? তো আল্লাহ আছে, ফেরেশতা আছে, শয়তান আছে, সম্ভব হয় নবী আইলে গন্ডগোল লাগে। বুঝেন না এটা কোন পার্টি? ঠিক বুঝেন না? বুঝবেন। রাসূলুল্লাহ নিয়ে যখন ধাক্কা ধাক্কি হয় তখন বুঝে নিয়েন, বুঝে নিয়েন। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম সরকারে মদিনা সাকি হাউজে কাউসার রাহমাতাল লিল আলামিন, উনাকে নিয়ে যখন ধাক্কা ধাক্কি হয় তখন চোখটা বন্ধ করে বুঝা নিয়েন। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, আবা আছে, ডিলা আছে, কুলুব আছে, সব আছে। তারপরও কি জানেন? আমি কি বলি জানেন? গলা আছে, তলা নাই, পেট আছে, বললি নাই। ঠিক কথা বোঝেন নাই? আমার কথা আপনাদের তিক্ততা লাগতে পারে, লাগুক, কিচ্ছু করার নাই। আল্লাহর হাবিবকে ভালোবাসার মেসাল কি জানেন? সারা তরকারির মধ্যে রাঁধুনি মশলা দিল, হলুদ দিল, বরফ দিল, জিরা দিল, পানি দিল, বেগুন দিল, সব দিছে, লবণ দিছে না। বাবুর্চি, ফার্স্ট ক্লাস বাবুর্চি, সুনামগঞ্জের সেরা বাবুর্চি, লেকিন লবণটা দিছে না। কেমন লাগবো? কথা বলেন না, লবণ ছাড়া কেমন লাগবো? ওরে ওটা লবণ তো আমার ইমান না, আমলও না। লবণ ইমানও না, আমলও না। না লবণ হইল ইমান, না লবণ হইল আমল। আমলও না, ইমানও না, এই জিনিসটা কম দিলে বাইরে বাইরে লেগে যায়। যা জামাই ভোর মাথাত মারে বাড়ি, তুই বাপের বাড়ি যা।
অন্য খাওয়ান শিখছস না এক ওয়াক্ত লবণ কম দিলে বাইরে বাইরে না মল না ইমান আর যিনি হাবিবি কিবরিয়া ইমান উনাকে ছাড়া যখন আপনারা সবকিছু করেন তখন আমরা যারা নবীর গোলাম আছি নবীর খাকসার আছি তখন আমাদের কেমন লাগে আপনারা বুঝতে পারেন লবণ ছাড়া তরকারি খাইলে মোল্লার মাথা নষ্ট অথচ লবণ ইমানও না আমলও না অথচ আল্লাহ নবী আমাদের ইমান আর আপনি ইমান ছাইরা তৌহিদ লিয়ে করতেছেন বাংলাদেশে তৌহিদ কায়েম করে দিবেন তো তৌহিদ আপনি কায়েম করুন লাগবে না তৌহিদ 1500 বছর আগে আমার নবী কায়েম করে দিয়ে গিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এটা এন্ডেড হয়ে গেছে কনক্লুশনের মধ্যে আমরা পৌঁছায় গেছি আরাফার ময়দানে আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিয়েছেন আজকে তোমাদের জন্য আমি তোমাদের দিন পরিপূর্ণ করে দিয়েছি মুকাম্মাল করে দিয়েছি এখন তোমাকে দিন কায়েমের দরকার নাই তোমাকে এখন দিন ইসলাম জিন্দাবাদ করার দরকার নাই তুমি বলো নারায়ে রিসালাত কথা বলো না নারায়ে রিসালাত নবীর সৈনিক মনে এখানে কম নাকি না নবীর সৈনিক মনে কম আমার সাথে একবার বলছেন নারায়ে রিসালাত नारे रिसालत नारे रिसालत ये सच्चा ईमानदारी इसको कहते हैं ईमान लगाओ नारा मोहम्मद का नारे रिसालत या रसूल अल्लाह আপনার দিন ইসলাম কায়েম করার দরকার নাই দিন ইসলাম কায়েম হয়ে গেছে 1500 বছর আগে ঠিক কি না অনেসে দিন ইসলাম কায়েম করবার লাগে আল্লাহ নবী যে দিন কায়েম করছে এটা কোন দিন ওইটা ইসলাম হইতো তুমি এখন কায়েম করবা কই বাংলাদেশ কি লেগা 82% মুসলমানের দেশ হতে কায়েম করুন কথা বুঝেন নাই 82% মুসলমানের দেশে দিন ইসলাম কায়েম করব যদি বুঝতাম যে 82% ইহুদি নাসারা খ্রিস্টান আমার কথা বুঝবেন যদি বুঝতাম পার্সেন্ট পিছে 82% ইহুদি নাসারা এবং কি খ্রিস্টান বিদুর্মী তখন যদি বলতেন যে লাগাও দিন ইসলাম জিন্দাবাদ তাহলে আমি বুঝতাম ঠিক না বলেন 100 জনের মধ্যে 92 জন মুসলমান ইহান দিন ইসলাম কায়েম করতো তাহলে মতলব তো দিন ইসলাম না মতলব হইল নিজের জাহাজের মধ্যে লোক উঠানি কথা বুঝেন না আরেকজন হুজুর তো ওয়াজ করে আমার আব্বা হাসরের ময়দানে জাহাজ লই আইবো যেই উঠবে রেলে জান্নাতে যাইবো আমরা ওয়াজ শুনেন কিন্তু এগুলা আমি নাম বলবো না আমার আব্বা কি আইবো হাসরের ময়দানে জাহাজ লই আইবো যেই জাহাজের মধ্যে বই জাহাজ জান্নাতে লইয়া যাইবো তো আব্বার জাহাজে যদি জান্নাত লইয়া যায় খাজা গরিবের আওয়াজ কোথায় যাবে কথা বলে না কেন আব্বার বাংলাদেশের আব্বা আমগুর আব্বা তুমগুর আব্বা সকলের আব্বা যদি আব্বার নৌকা টুকলে যদি এই নৌকা জান্নাতে লইয়া যায় তো খাজা গরিবের নওয়াজে যে আব্বা আছে ওনার নৌকা কই লইয়া যাইবো বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনাদের তো নৌকা আছে কথা বল ঠিক কি না আমরা আব্বার নৌকা যদি জান্নাত লইয়া যায় তো আমারও আব্বা আছে কথা বলেন ঠিক কি না আপনার আব্বা যদি জান্নাতে লইয়া যায় তা আমরা বলি কি জানেন আমাদের আব্বার জাহাজ আরো বড় আপনার আব্বার আগে আমার আব্বার জাহাজ জান্নাতে যাইব ঠিক না ভয় পাওয়ার কোনো কারণ নাই কোনার ছাড়া কোনো দরকার নাই সত্যিকার অর্থে যদি কোনো ধরনের মার দাঙ্গা হাঙ্গামা ছাড়া খুব সুন্দরভাবে বসাবসি হইতো তে বুঝতেন যে আসলে সত্য কোনটা হক কোনটা আর বাতিল কোনটা ঠিক না আজ পর্যন্ত কোন সুন্নিরা কি দেখেছেন কোন আলেমের গাড়ি বানছে কোন সুন্নি দেখছেন কোন আলেমের রাস্তায় আটকায় মারতে দেখছেন কারণ সুন্নিদের আদর্শ এগুলা নয় সুন্নিদের আদর্শ হইল আমার রাসূলুল্লাহর প্রেম কথা বলেন ঠিক রাসূলুল্লাহর হব্বে মুস্তাফা কলবের মধ্যে লালন করাই হচ্ছে সুন্নিদের ধর্ম সুন্নিদের নীতি সুন্নিদের সবকিছু কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুন্নি করেই যেন কবরে কবর করে আমি কম যা বলতেছিলাম 73 দল আর 72 দল 72 দলের সরান আল্লাহ নবী কয় আমার উম্মতের মধ্যে 73টা হইব 72টা হইল জাহান্নামের লাকড়ি জাহান্নামের কি চুলার মধ্যে লাকড়ি লাগে না মাথায় না চুলাত লাকড়ি লাগে না আর লাকড়ির জ্বালাইতে গেলে কেরাসিন লাগে সোহল লাগে সুঙ্গা লাগে লাগেনি ছোটবেলা আগুন ধরে না দেখতাম বিজ্ঞানীদের সুঙ্গা দিয়ে হু দিছে আবার আগুন জ্বলে উঠছে আছে না নাই কতটা লাগে তো জাহান্নামের তো কিছু লাকড়ির দরকার ঠিক কিনা কম
বেশি দেরি নাই 72 দল যে কইছে এটার এমনি ঠ্যাংটার মধ্যে দরবার ইটা জানো ভাল বোঝেন সুহাল ফলে মদিনার গোলামি ছাড়া কোনো রাস্তা সবাই মদিনার গোলামি ছাড়া কোনো রাস্তা সবাই বলেন মদিনার গোলামি ছাড়া কোনো রাস্তা নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও বলি নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার একবার কথা দাও তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার একবার দেখা দাও তুমি আমার আমি তোমার একবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও তোমায় ভালোবাসি হৃদয়ের টানে ঘুম আসে না ওগো নবী তোমায় বিহনে তোমায় ভালোবাসি হৃদয়ের টানে ঘুম আসে না ওগো নবী তোমায় বিহনে মরণ কালে দিবে দেখা মরণ একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার একবার কথা দাও তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আল্লাহ যেন কবুল করে আমিন।